এই অভিযোগটা বারবার আসছে যে পশ্চিমবাংলার থেকে মানে বর্ডার ক্রস করছে করে তৃণমূল কংগ্রেসের আজকে শাসন ক্ষমতায় আছে, অতীতে বামেরা ছিল, তাদের স্থানীয় নেতাদের সহযোগিতা নিয়ে ভোটার কার্ড করছে, আধার কার্ড করছে, রেশন কার্ড করছে, করে যেখানে শ্রমের মূল্য বেশি, মজুরি বেশি পায় সেই সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ছে, দিল্লিতে ছড়িয়ে পড়ছে, মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, ব্যাঙ্গালোরে ছড়িয়ে পড়ছে, কেরালায় ছড়িয়ে পড়ছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এখন কিন্তু উত্তরপ্রদেশের এই ফিগারটা যদি অন্ততপক্ষে 50%ও সত্যি হয়, 2,91,00,000 মধ্যে যদি দেখা যায় 1 কোটিরও বেশি, 1.5 কোটিও যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে সুমনদা আমাদের দেশের নিরাপত্তার প্রশ্নের সাথে আমরা কম্প্রোমাইজ করে ফেলেছি। একদম। আমি শুধু যোগ করি বিশ্বনাথ দা, আপনার মনে থাকবে যে অনেকে প্রশ্ন তুলেছিল সেদিন যে স্বরূপনগর সীমান্তে একজন চোস্ত হিন্দি কি করে বলেন। তার ব্যাখ্যাটা ছিল যে আমি হায়দ্রাবাদে এত মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়েছি, অর্থাৎ এখান থেকে ওখানে চলে গেছি। তাহলে কিন্তু সুমনদা আপনাকে বলছি যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের উপর আঘাত আমরা হেনে দিয়েছি। আমরা অবাধে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে উৎসাহিত করেছি। আমাদের নেতারা এদেরকে ভোট ব্যাংক হিসাবে পরিণত করেছে, এদের থেকে টাকা খিচেছে, অর্থাৎ ভোটার কার্ড করেছে, টাকা নিয়েছে, রেশন কার্ড করেছে, টাকা নিয়েছে, তারপরে এরা আবার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। এইভাবে আমাদের জনসংখ্যা বিপুল বেড়েছে, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের উপর আঘাত এনেছে।